है दिल की राहें, मेरे बिन प्यासी सबकी निगाहें, मेरे बिन सुनी है दिल की राहें, मेरे बिन प्यासी सबकी निगाहें, जो मुझे भोले भर के बुला है सुनिए। গল্পের শুরুতে একটি মেয়ে দৌড়ে দৌড়ে হসপিটালের ভেতরে ঢুকছে, কারণ তার আজকে হসপিটালের ইন্টার্নির প্রথম দিন। কিন্তু সে লেট করে ফেলেছে। দৌড়াতে দৌড়াতে সে একজনের সাথে অনেক জোরে ধাক্কা খায়। সে উঠে দাঁড়িয়ে তাকে কিছু বলতেই যাবে, তার আগেই তাকে দেখে একদম চুপ হয়ে যায়, কারণ মানুষটি আর কেউ নয়, তার বড় চাচা ছেলে এবং এই দেশের নামকরা সার্জারি ডক্টর মিস্টার জিয়ন জংকুক। হসপিটালে প্রায় সকল মেয়ে ডক্টরের ক্রাশ। হসপিটালের সিনিয়র ডক্টর হওয়ায় সবাই জাংকুককে বেশ ভয় পায়। জাংকুক মেয়েটির দিকে রাগী চোখে তাকিয়ে আছে। মেয়েটি আর কেউ নয়, সে হলো আমাদের তে জাংকুকের এমন রাগী চোখ দেখে শুকনো একটা ঢোক গিলে বলে, সরি স্যার, আসলে আমি দেখতে পাইনি। আপনি আপনার চোখ কি বাড়িতে রেখে এসেছেন? আর এত তাড়াহুড়া কিসের? আপনি এখানে ডক্টর হতে এসেছেন নাকি দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন? তে মনে মনে বলে, একটু ধাক্কাই তো লেগেছে, এতে এত জোরে চিৎকার করার কি আছে? বড় আম্মু ঠিকই বলে, জাংকুক ভাইয়া সত্যি একটা ষাঁড়, শুধু শুধু ষাঁড়ের মতো করে চিল্লায়। তে কথাগুলো ভাবছে আর মনে মনে হাসছে। জাংকুক তের মুখ দেখেই বুঝে যায় যে ওর মাথায় নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। জাংকুক একটা জোরে ধমক দিয়ে তেকে বলে, মিস তে, আপনি কি শুনতে পাচ্ছেন না? আপনার ক্লাস 10 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি নিজের ক্লাসে যান। জাংকুকের এক কথায় তে এক দৌড়ে চলে যায় নিজের ক্লাসের দিকে। ওখানে গিয়ে আরেকজনের সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায়। সেটা আর কেউ নয়, জাংকুকের ছোট বোন জিমিন আর তের বেস্ট ফ্রেন্ড, সাথে সকল আকামের সঙ্গী। এই দুজন মিলে বাড়িতে সব সময় আকাম করে বেড়ায় আর তাদের মায়ের কাছ থেকে এতগুলো বকা খায়। কি রে তে, এইভাবে দৌড়াচ্ছিলি কেন? দিলি তো আমার পুরো কোমরটা ভেঙে। এমনিতেই তোর বিলাই ভাই সকাল সকাল আমার মাথা নষ্ট করে দিয়েছে, আর এখন আবার তুই। আর তোর ভাই খুব ভালো, তাই না? হসপিটালে আসতে না আসতে আমাকে এতগুলো বকা শোনালো, তার বেলা আমার মতো এরকম একটা কিউট বাচ্চাকে কেউ এভাবে বকতে পারে? এই, তোর নাটক করা বন্ধ কর তো। আমি জানি তুই নিশ্চিত কোনো উল্টাপাল্টা কাজ করেছিস, এই জন্য ভাইয়া তোকে বকা দিয়েছে। কি, আমি উল্টাপাল্টা কাজ করেছি নাকি তোর ভাই করেছে? একবার আমি বাড়ি যাই, বড় আম্মুর কাছে খরগোশের বাচ্চা নামে বিচার দেব, তারপর বড় আম্মু ঠিকই ওর কান মুলে দিবে। এই, তোর হাসি থামা তো। হঠাৎ করে কি হলো যে ভাইয়া তোকে এত বকলো? আরে আর বলিস না, আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই তো হসপিটালে আসতেও দেরি হয়ে গিয়েছে। আর তাড়াতাড়ি করে আসার জন্য তোর ভাইয়ের সাথে ধাক্কা খাই, তারপর তোর ভাই আমাকে বকলো। আর আমার কথা বাদ দে, তোর কি হয়েছে সেটা বল। কি আর হবে, তোর ওই বিলাই ভাই আমাকে অন্য একটা ছেলের সাথে কথা বলতে দেখে নিয়েছে, তাই তো আমাকে রুমের ভিতর নিয়ে গিয়ে। থাক থাক, আর বলতে হবে না, তোরা যে দুইটাই কত রোমান্টিক তা আমি জানি। দেখ তো জিমিন, তোর কপাল কত ভালো যে এমন একটা রোমান্টিক প্রেমিক পেয়েছিস। কিন্তু আমি যে তোর ভাইকে ছোট থেকে কতটা ভালোবাসি, এটা কি এই খরগোশের বাচ্চাটা বোঝে না? শুধু শুধু আমাকে বকে, আমার ভালোবাসাটা কি ও দেখতে পায় না? তে, আমার মনে হয় ভাইয়া তোকে ভালোবাসে, তাই তো এত বকাবকি করে। না রে, আমার এরকম মনে হয় না। থাক, এসব কথা বাদ দে, চল ক্লাসে যাই, এখনই তো ক্লাস শুরু হয়ে যাবে। কিছুক্ষণ পর ওদের ক্লাস শুরু হয়ে যায়। এবার চলো ওদের সকলের পরিচয় জেনে নেই। জিয়ন জংকুক কোরিয়ার সব থেকে বড় ডক্টর, একটু রাগী এবং বদমেজাজি, কিন্তু একজনকে ভীষণ ভালোবাসে নিজের জীবনের চেয়েও বেশি। তার দিকে কেউ চোখ তুলে তাকালে তাকে মেরে ফেলতো, তার একবারের জন্য হাত কাঁপবে না। জাংকুক একটু সাইকো টাইপের ছেলে, ওর বয়স 28 বছর। বাবা আরে, মা জিন এবং ছোট বোন জিমিন, ছোট চাচা সুবিন এবং ছোট চাচি ইয়নজুন, আর চাচাতো ভাই সুগা, সেও একজন ডক্টর এবং জাংকুকের সাথে একই হসপিটালে কাজ করে। সুবিন ইয়নজুনের একমাত্র মেয়ে হলো তে। জাংকুক তের সম্পর্কে চাচাতো ভাই বোন। তে জাংকুককে ছোট থেকেই পছন্দ করে, কিন্তু জাংকুক পছন্দ করে কিনা সেটা আমরা গল্পের মধ্যেই জানতে পারবো। এদিকে আমাদের ইয়নমিন একে অপরকে ভালোবাসে, তাদের সম্পর্কের কথা বাড়ির সবাই জানে। জিমিন আর তের ইন্টার্নি করা শেষ হয়ে গেলে তাদের বিয়ে দিয়ে দিবে, আর ওরা সবাই মিলে একই বাড়িতে একসাথেই থাকে। চলো গল্পে ফেরা যাক। ক্লাস শেষেতে আর জিমিন চলে যায় ক্যান্টিনে। সেখানে তাদের সাথে দেখা হয় জেহপের। জেহপু একজন ডক্টর, খুবই হাসি খুশি একটা ছেলে। ওর বাবা মা নেই, কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালটা হচ্ছে ওর দাদু মিস্টার লিমিন হোয়ের। কি হয়েছে, তোমার মন খারাপ কেন? কিছু হয়নি স্যার, এমনিতেই। তুমি প্লিজ মন খারাপ করে থেকো না, তোমার মুখের হাসিটাই সবচেয়ে সুন্দর। তুমি যদি এভাবে মনমরা হয়ে থাকো তাহলে তোমাকে দেখতে একদমই ভালো লাগে না। স্যার, আপনি সত্যি অনেক ভালো। আমি কি তোমাদের সাথে বসে খেতে পারি? অবশ্যই স্যার। তারপর ওরা তিনজন বসে একসাথে খেতে থাকে। এদিকে একজোড়া রাগী চোখ তাদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে তাদেরকে চোখ দিয়ে গিলে খাবে।
কিছুক্ষণ পর তে আর জিমিন তারা দুজনে একসাথে বাড়ি ফিরে আসে। তারপর ফ্রেশ হয়ে বসে পড়ে তার বড় আব্বু আর বাবার সাথে গল্প করতে। রাত তখন প্রায় 9টা। সুগা আর জাংকুক নিজেদের গায়ে ডক্টরি অ্যাফ্রন পরে বাড়িতে প্রবেশ করে। তখনও তে আর জিমিন সকলের সাথে গল্প করতে ব্যস্ত। ওদেরকে আসতে দেখে তে তাকায় জাংকুকের দিকে। জাংকুকের চোখ দেখে মনে হচ্ছে সে ভীষণ রেগে আছে, কিন্তু রাগ করার কারণটা কি সেটা তে ভেবেই পাচ্ছে না। তারপর সকলে মিলে রাতের খাবার শেষ করে। খাবার শেষ করে জাংকুক থেকে বলে, তে তাড়াতাড়ি বই নিয়ে আমার রুমে আয়। বলেই জাংকুক নিজের রুমের দিকে চলে যায়। তে চোখ ছোট ছোট করে জিমিনের দিকে তাকায়। জাংকুক এখনো তেকে নিজে পড়ায়, ওকে কোনো বাইরের শিক্ষকের কাছে পড়তে দেয় না। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। তে তার রুমে গিয়ে বই হাতে নিতেই মনে পড়ে যায় সে তো আজকে একটাও হোমওয়ার্ক করেনি। জাংকুক জানলে ওকে আস্ত রাখবে না। তে কি করবে ভেবেই পাচ্ছে না। হঠাৎ ওর মাথায় দুষ্টু একটা বুদ্ধি আসে। তারপর সে চলে যায় জাংকুকের রুমে। রুমের বাইরে থেকেই তে দরজায় নক করে। ভাইয়া আমি আসবো? হ্যাঁ, ভেতরে আয়। তে ভেতরে আসা মাত্র জাংকুকের নজর পড়ে তের উপর। জাংকুকের চোখ যেন সেখানেই আটকে যায়। তে একটা সাদা রঙের শার্ট পরেছে, ভেতরে সে কিছুই পরেনি। তে আস্তে আস্তে জাংকুকের রুমে প্রবেশ করে। জাংকুক তেকে এই অবস্থায় দেখে শুকনো একটা ঢোক গিলে তে সোজা গিয়ে জাংকুকের পাশেই বসে। তে মাতাল করা বন্ধু জাংকুককে ওর দিকে আকৃষ্ট করছে। জাংকুক যেন নিজে কিছুতেই আটকে রাখতে পারছে না, শুধু উল্টাপাল্টা চিন্তা মাথায় আসছে তার। তে জাংকুককে পড়া বের করে দিচ্ছে, কিন্তু জাংকুকের সেদিকে কোনো খেয়াল নেই। সে তো তার নেশালো দৃষ্টিতে শুধু তেকে দেখে যাচ্ছে। তে ব্যাপারটা বুঝতে পেরে মুচকি মুচকি হাসতে থাকে। হঠাৎ জাংকুক একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলে। তেকে সোজা নিজের কোলের উপর বসিয়ে করতে শুরু করে। তে আচমকা এমন হওয়ায় কিছু বুঝতে না পেরে জাংকুকের শার্ট খামছে ধরে। পরক্ষণে তেও জাংকুককে কি ব্যাক করতে থাকে। দুজন দুজনকে গোপাবেক করছে। Be a baby on a Sunday. Oh, why don't we get out of জাংকুক ওইভাবে বসে থাকা অবস্থায় তে শার্টের ভেতর হাত ঢুকিয়ে দেয়। মুহূর্তেই তে কেঁপে ওঠে এবং তাড়াতাড়ি করে জাংকুকের হাত ধরে ফেলে। জাংকুক ভাইয়া কি করছো তুমি? তে, ডু ইউ লাভ মি অর নট? তে, আই আস্ক ইউ সামথিং, ইউ লাভ মি? ইয়েস আই লাভ ইউ। আমি তোমাকে ছোট থেকেই ভালোবাসি। তাহলে তুই আজকে আমাকে আটকাবি না। তোকে আজ আমি আমার নিজের করে নিব, যেন কেউ তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। তুই শুধুই আমার। আচ্ছা তো তুমি কি আমাকে ভালোবাসো? ইয়েস, আই লাভ ইউ। আমার ভালোবাসার গভীরত্ব তুই বুঝতে পারবি না। এখন তোর মুখ বন্ধ কর আর আমাকে আমার কাজ করতে দে। বলেই জাংকুক যেই না থেকে করতে যাবে অমনিতে জাংকুককে থামিয়ে দেয় এবং বলে, জাংকুক ভাইয়া দেখো এটা ঠিক নয়, আমাদের তো বিয়ে হয়নি, আগে বিয়ে হোক তারপর। তে জান, নিজেকে সামলাতে পারছি না তো, প্লিজ বাধা দিস না। আমি বেশি কিছু করব না, জাস্ট একটু। জাংকুকের এমন আকতিময় কণ্ঠেতে নিজেকে আটকে রাখতে পারলো না। সে নিজেই জাংকুককে কিস করতে শুরু করলো। দুজন দুজনকে ভাবে কিস করছে। হঠাৎ জাংকুক তেকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায় এবং হাঁপাতে হাঁপাতে বলে, তে তাড়াতাড়ি আমার রুম থেকে বের হ, নাহলে উল্টাপাল্টা কিছু করে ফেলবো। তাড়াতাড়ি বের হ। জাংকুকের এমন অবস্থা দেখে তে সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যায়। আর এদিকে জাংকুক নিজেকে শান্ত করতে ব্যস্ত। পরের দিন সকালে তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। সেখানে গিয়ে দেখে বাড়ির সবাই মিলে জাংকুক আর তের বিয়ে নিয়ে আলোচনা করছে। ওদের দুজনের বিয়ে অনেক আগেই ঠিক করা ছিল, কিন্তু তে সেটা জানতো না। এক সপ্তাহের মধ্যে ওদের বিয়ে ঠিক করা হয়। তে তো মহা খুশি। তখনই জিমিন তের কাছে এসে বলে, কি রে তোকে বললাম না ভাইয়া তোকে ভালোবাসে, আর এখন তো তোদের বিয়েও ঠিক হয়ে গেছে। দেখলি আমার ভাই কত ভালো। হ্যাঁ অনেক ভালো, সাথে অনেক রোমান্টিক। বাড়ির সবাই ঠিক করে যে তেকুকের সাথে ইয়নমিনের বিয়েটাও দিয়ে দিবে। তাই তো এক সপ্তাহ পর তাদের চারজনের বিয়ে ঠিক করা হয়। তারপর সবাই চলে যায় নিজ নিজ কাজে। জাংকুক, সুগা, তে আর জিমিন ওরা চলে যায় হসপিটালে। জাংকুকের আজকে অনেকগুলো অপারেশন ছিল আর জিমিনেরও আজকে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। তাই তারা ওয়ার্ডে বিভিন্ন রোগীদেরকে চেক আপ করছিল। কিছুক্ষণ পর মেডিকেল ক্যান্টিনে তে আর জিমিন বসে খাবার খাচ্ছিল। তখনই একটা ছেলে এসে তের সামনে হাঁটু গেড়ে বসে তেকে প্রপোজ করে দেয়। তে তো অনেক অবাক হয়। ছেলেটার নাম হলো ভুগাম। এই মেডিকেল কলেজের একজন জুনিয়র ডক্টর। সে তেকে অনেক আগে থেকেই পছন্দ করে, কিন্তু বলার সাহস পায়নি। আজকে অনেক সাহস জুটিয়ে এসেছে তেকে প্রপোজ করতে। তে, আমি যেদিন তোমাকে প্রথম দেখি সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছি, কিন্তু বলার সাহস পাইনি। কিন্তু আজ বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তে কি বলবে কিছুই বুঝতে পারছে না। তখনই জিমিন বলে ওঠে, দেখুন ভুগাম ভাইয়া ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তাছাড়া তে অন্য কাউকে ভালোবাসে,
আপনার জন্য ভালো হবে এটাই যে আপনি তেকে ভুলে যান। ও আপনাকে ভালোবাসে না। হ্যাঁ জিমিন ঠিক বলেছে, আমি অন্য কাউকে ভালোবাসি, তাই আমি কোনোদিনও আপনাকে মেনে নিতে পারবো না, সরি। বলেই তে সেখান থেকে বেরিয়ে যায়। ভোগামেরও মন খারাপ হয়ে যায়। পরের দিন তে আর জিমিন মেডিকেলে আসে। তারা জানতে পারে যে ভোগামের নাকি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হঠাৎ করে ভোগামের অ্যাক্সিডেন্টের কথা শুনে তে একটু চমকে যায়, কিন্তু কিছু বলে না। কিরে জাঙ্কুক, ভোগামের অ্যাক্সিডেন্ট তুই নিজে করে আবার ওকে চিকিৎসা তুই নিজেই দিচ্ছিস, এটা কেমন কথা? কি করব বল, ও আমার জানের দিকে হাত বাড়িয়েছিল, ওর হাতটা তো কেটে ফেলতেই হতো। এটা ওর প্রথম ভুল ছিল, তাই শুধু ওকে অ্যাক্সিডেন্ট করেছি। এই ভুল যদি ও দ্বিতীয়বার করে তাহলে ওকে এই দুনিয়া থেকে বিদায় করতে আমার 1 সেকেন্ডের সময় লাগবে না। জাঙ্কুক কথাটি খুব শান্ত গলায় বলল। এটা দিয়ে 223 নাম্বার থেকে আজ পর্যন্ত যতগুলো ছেলে প্রপোজ করেছে তাদেরকে তুই একই অবস্থা করেছিস। তুই সত্যি একটা সাইকো। হ্যাঁ আমি সাইকো, শুধুমাত্র তের জন্য। তে শুধু আমার, ওর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমি ওর চোখ দুটোই তুলে ফেলবো। জাঙ্কুক শান্ত হ ভাই, তে শুধুমাত্রই তোর, ওকে তোর থেকে কেউ আলাদা করছে না। কিছুদিন পর তোদের বিয়ে, তারপর থেকে ওকে তুই সারাদিন নিজের কাছেই রেখে দিস। এভাবেই দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। আজকে তেকুক আর ইয়নমিনের বিয়ে। যেমন বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে, পুরো বাড়িতে মেহমানে ভর্তি। দেশ বিদেশের অনেক বড় বড় ডাক্তাররাও এসেছে এই বিয়েতে। তে আর জিমিনকে পার্লারে মেয়েরা সাজিয়ে দিয়ে গেছে। খুব সুন্দর লাগছে তাদের দুজনকে। কিছুক্ষণ পর বাড়ির সকলের উপস্থিতিতে তেকুক আর ইয়মিনের বিয়েটা সম্পূর্ণ হয়। বাড়ির সকলে অনেক খুশি। জিমিনকে সুগার রুমে বসিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পর সুগার রুমের ভেতর প্রবেশ করে। জিমিন উঠে গিয়ে সুগাকে সালাম করে। তারপর সুগা জিমিনের হাতে একটা হীরের আংটি পরিয়ে দেয়। কিছুক্ষণ বসে তারা দুজন গল্প করে, তারপর ডুবে যায় একে অপরের ভালোবাসায়। অন্যদিকে আমাদের তেকুক, তে জাঙ্কুকের জন্য বসে বসে অপেক্ষা করছিল। তখনই জাঙ্কুক রুমের ভেতরে প্রবেশ করে। তে উঠে দাঁড়ায় জাঙ্কুককে সালাম করার জন্য, কিন্তু জাঙ্কুক তেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা ওকে কিসতে শুরু করে। হঠাৎ এমন কাণ্ডে তে বেশ কিছুটা ঘাবড়ে যায়। কি করছো ভাইয়া? আগে চুপ, কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কিন্তু ভাইয়া এই ভাইয়া বলছিস কোন দুঃখে? জামাই লাগি তো। আর ওটা তো খাবো না, আমি তো খাবো এটা। বলেই জাঙ্কুক চড়ুই পাখির জোড়া চেপে ধরে এবং তে ওকে দিয়ে আবার গভীরভাবে কিস করতে শুরু করে। I hear them whispering about the places that you've been and how you don't know how to. ধীরে ধীরে জাঙ্কুক থেকে ফেলে এবং নিজেও আনতে যায়। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক তের সাথে হয়ে যায়। প্রথমবার তো ব্যথা করবেই, এখন সহ্য করে নে, পরে সুখ পাবি। Give me love, give me Fendi, my Balenciaga daddy. You don't need to bag it up, 'cause I'm spending on জাঙ্কুক ভাইয়া, এবার আমাকে ছেড়ে দাও। পুরো 5 ঘন্টা হয়ে গেছে, আমার শরীর ভীষণ ব্যথা করছে। ভাইয়া বলে বারবার মুড নষ্ট করছিস তুই। ড্যাডি বল শোনা, এবার আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। এই তো শোনো, দাঁড়া, আর একটু হয়ে গেছে, এখনই হয়ে যাবে। একটু একটু বলে জাঙ্কুক পুরোটা এর সাথে থেমে থেমে ওয়েট হয়। ভাবে কেটে যায় 1 সপ্তাহ। জাঙ্কুক তে দুজন মিলে একসাথে হসপিটালে যায় এবং একসাথে কাজ করে। সাথে ওদের রোমান্স তো আছেই। কিছুদিন পর তে আর জিমিনের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় এবং তারা তাতে ভালো রেজাল্ট করে। আর এখন তারা এই হসপিটালের একজন জুনিয়র ডক্টর। জাঙ্কুক এখনো তের জন্য সাইকো। नशा अभी आँख से गया नहीं। এভাবে দেখতে দেখতে 2 মাস পার হয়ে যায়। তে আজকে জানতে পেরেছে যে সে প্রেগন্যান্ট। তে তো অনেক বেশি খুশি হয়। আজকে জাঙ্কুকের অনেক বেশি কাজ ছিল হসপিটালে, তাই তার আজকে বাড়ি ফিরে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। আর তে অনেক আগেই বাড়িতে ফিরেছে। জাঙ্কুক রাত প্রায় 11টার দিকে বাড়ি ফিরে আসে। সে তার রুমে গিয়ে দেখে পুরোটা রুম অন্ধকার।
কি ব্যাপার, রুমটা অন্ধকার কেন? তে কি এই রুমে নেই? কিন্তু এত রাতে সে আবার কোথায় গিয়েছে? বলে জাঙ্কুক রুমের আলো জ্বালিয়ে দেয় এবং সামনে তাকাতেই তার চোখ সেখানে আটকে যায়, কারণ সামনেতে দাঁড়িয়ে ছিল, পরনে ছিল হালকা গোলাপি রঙের শাড়ি, চোখ দুটিতে হালকা কাজল, ঠোঁটে লিপস্টিক। তেকে দেখতে অনেক আবেদনময়ী লাগছে জাঙ্কুকের কাছে। তে আস্তে আস্তে জাঙ্কুকের কাছে এগিয়ে আসে। জাঙ্কুক থেকে এক টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় আর বলে, আমাকে কি মারতে চাও? এভাবে কেন আমার সামনে এসেছো? আমি তো নিজেকে কন্ট্রোল করতেই পারছি না, আমার তোমাকে এখনই চাই। কথাটা বলে জাঙ্কুক তে হাত দিতে যাবে, তার আগেই তে ওর হাত ধরে ফেলে। নিজের হাত একটু সামনে রাখুন ডক্টর সাহেব, আপনি বাবা হতে চলেছেন। তের মুখে এই কথা শুনে জাঙ্কুক স্তব্ধ হয়ে যায়। জাঙ্কুকের কেমন জানি অনুভব হচ্ছে, খুশিতে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। জাঙ্কুক থেকে কোলে নিয়ে ঘুরতে থাকে। তে 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 আমি অনেক খুশি হয়েছি, আমি বাবা হতে চলেছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আজকে আমি অনেক খুশি। তুমি খুশি হয়েছো? হ্যাঁ, অনেক খুশি। আমি অনেক বেশি খুশি হয়েছি। তারপর তারা দুজন মিলে বাড়ির সবাইকে এই খুশির খবরটা দেয়। বাড়ির সবাই অনেক খুশি হয়, সবাই মিলে তের অনেক খেয়াল রাখতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। তের এখন প্রেগন্যান্সি 9 মাস চলছে। পরিবারের সবাই ওর অনেক বেশি খেয়াল রাখছে, বিশেষ করে জাঙ্কুক। জাঙ্কুক খুবই যত্ন করে তে এবং ওর অনাগত সন্তানের খেয়াল রাখছে। দেখতে দেখতে তের ডেলিভারির সময় হয়ে যায়। বাড়ির সবাই মিলে ওকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে কেবিনের বাইরে সবাই অপেক্ষা করছে। জাঙ্কুকের টেনশনে হাত পা কাঁপছে, কিছুতেই এক জায়গায় স্থির থাকতে পারছে না। জিমিন এখানে আসতে পারেনি, কারণ জিমিন 6 মাসের প্রেগন্যান্ট। কিছুক্ষণ পর কেবিন থেকে ডক্টর বেরিয়ে আসে, সাথে একজন নার্স। ও নার্সের করে একটা সদ্য জন্ম নেওয়া ফুটফুটে ছেলে সন্তান। ডক্টর, আমার স্ত্রী কেমন আছে? স্যার, ম্যাডাম এখন ভালো আছেন, আর আপনাদের ছেলে সন্তান হয়েছে। কিছুক্ষণ পর আপনারা সবাই ম্যাডামের সাথে দেখা করতে পারবেন। জাঙ্কুক তার সন্তানকে কোলে নেয় এবং খুশিতে কান্না করে দেয়। বাড়ির সবাই একে একে বাচ্চাটাকে কোলে নেয়। সকলের মুখে একটা হাসি ফুটে ওঠে। কিছুদিন পর তেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তে রুমে বসে বেবিকে ব্রেস্ট ফিডিং করাচ্ছিল। তখনই সেখানে জাঙ্কুক আসে এবং বলে, তে তাড়াতাড়ি সুস্থ হও জান, আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারছি না তো। জাঙ্কুকের এমন কথায় তে একটু চমকে যায় আর মনে মনে বলে, শয়তান খরগোশের বাচ্চা, সারা তুই কি জীবনে ভালো হবি না? এভাবে কেটে যায় আরো 3টি মাস। জিমিন একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। তে আর জাঙ্কুকের ছেলের নাম রাখা হয়েছিল জেওন টেকুক, আর সুগা আর জিমিনের মেয়ের নাম রাখা হয় জেওন জিমসু। পরিবারের সবাই একে অপরের সাথে অনেক খুশি। এভাবে দেখতে দেখতে কেটে যায় একটা বছর। खोल के इश्क धड़के तो मजा है, আহ জাঙ্কুক, होठों से बढ़ ले वो जो होठों पे लिखा है। জাঙ্কুক কি করো, না হলে টেকুক উঠে যাবে। আস্তে করলে তো মজা লাগে না, আমার এভাবেই ভালো লাগে। আর টেকুক উঠবে না, এমনিতেই সারাদিন অনেক দুষ্টামি করেছে, এখন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। এত তাড়াতাড়ি ও ঘুম থেকে উঠবে না। তুই তোর মুখ বন্ধ রাখ আর আমাকে আমার কাজ করতে দে। আহ জাঙ্কুক, এরকম করতে থাকলে তো আমি আবার হয়ে যাব। হয়ে যা, তাতে সমস্যাটা কোথায়? ইস কত শখ, আমি একটা বাচ্চা সামলাতে হিমশিম খাচ্ছি, আর উনি আরেকটা বাচ্চা চায়। এমনিতেই কয়দিন ধরে আমার কাজের অনেক প্রেশার, হসপিটালে রোগীর সংখ্যা অনেক, আমি তো ঠিক মতো টেকুককেই সময় দিতে পারছি না। ও তো সবসময় ওর দাদু দিদার কাছেই থাকে, আবার একটা বাচ্চা। টেকুকের 5 বছর না হওয়া পর্যন্ত আমি কোনো বাচ্চা নেব না। আচ্ছা, দেখা যাবে, এখন আমাকে আমার কাজ করতে দে। ওকে, বাট স্লো। I will try, but I'm not sure. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop. এভাবেই সুখ দুঃখ ভালোবাসায় তাদের জীবন কাটতে থাকে। তে তার স্বামী, সন্তান এবং হসপিটালের ডিউটি সবকিছু সুন্দরভাবে পালন করছে। তাদের সকলের আদর ভালোবাসায় তাদের সন্তান একটু একটু করে বড় হতে থাকে। টেকুকের এখন 5 বছর, আর তে আবারও এবার তে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। জাঙ্কুক আর তে দুজনে মিলে তাদের সন্তানদের ভালোভাবে মানুষ করতে থাকে। জাঙ্কুক আর তের মেয়ের নাম রাখা হয় জেওন তেজিন। পরিবারের সবাই একে অপরের সাথে অনেক বেশি খুশিতে জীবনযাপন করতে থাকে। আর আমার গল্পটা এখানেই শেষ। তো তোমাদের কাছে আমার গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক করে দিবে। সো দ্যাট ইজ ফর টুডে। আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই।